চুল আঁচড়ানোর থেকেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই যে চুলটা আসছে নিচে, এত জট হয়েছে বাবা, চুল ছাড়াতে পারি না, সময় পাই না, আর বিকালে ইচ্ছাও করে না। চুলটা ছাড়ালাম, চুল তো উঠেই গেছে, এই দেখুন কীরকম ফ্যান ফ্যানে হয়ে গেছে চুল। যত্ন করি না তো, চুল আগে আমার এক পিঠ ছিল, চুল যত্ন করি না, তেল দেই না, বাটি না, ওই যেরমভাবে। এখন তো দেখছেন এইটুকু, তারপরে এক সময় অনেক চুল ছিল মাথায়, চুলটা সে কে নষ্ট করে ফেললাম পুরো, এক পিঠ ছিল চুল। যত্ন করতে পারি না বলে কেটে ফেলি, কী করবো, না হলে যত্ন করা হয় না। সকালে ফ্রেশ হয়ে আসলাম, আজকে উঠেছি অনেক বেলায়, এত কুয়াশা পড়েছে বাইরে, উঠতে ইচ্ছা করছে না, ঘুম ভাঙলেও মনে হয় কি উঠতে ইচ্ছা করছে না, একটুও রোদ্দুর নেই বাইরে। আমি এই দুদিনের ব্লগটা একসাথে করে দিচ্ছি, আজকে আজকে একটুখানি দিচ্ছি, আর আজকে সারাদিন কি করব কালকে দিয়ে দেবো পুরো একদিনের ব্লগটা, তাহলে আর আমার গ্যাপ যাবে না। সকালে যা করলাম আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম। এই যে ফ্রেশ হয়ে মাথাটা আসছি, খোপা বেঁধে নিলাম, বেঁধে সিঁদুর পরে নেবো একটু। ওই আমি এই সিঙ্গার সিঁদুরগুলোই পরি, না হলে না মুখ চোখ লেপটিয়ে যায়। বরমশাই চা করছে, আরও বাদবাকি উঠেছি 9টা বাজতে যায়, আজকে সময় মতন ব্লগটা দিতে পারবো না। আমি ভাবছি না, বন্ধ করবো না, যেইটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে তারপরে চলে যাবো। এই গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের কৃপায় আর ঠাকুরের ভালোবাসায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটা আরম্ভ করছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে সারাদিন কি করব একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি কুয়াশা বাইরে, মনে হয় না নড়ে চড়ে কাজ করি, বাসি কাজ কিচ্ছু হয়নি। আমি একবার চা খাওয়া হয়ে গেছে সকালে, এই যে বরমশাইকে বলছে আরেকবার একটু চা করো, নাহলে ভালো লাগছে না ঠান্ডায়। এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম, বাসি ঘর এইভাবে তো রাখা যায় না। সকাল উঠে এই সব কাজই রোজই করি, শেয়ার করি না। আজকে ভাবছি আমি ভেঙে ভেঙে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, সারাদিন আমি কি কি করি, তাহলে আপনারা সারাদিনের ব্লগটাই দেখতে পারবেন। আর একবারে যদি পুরোটা করি তাহলে আপনাদের ব্লগটা পুরোটা দেখাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। যে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে। সকালে উঠে আমরা মাকে, শাশুড়ি মাকে সবাইকেই দেখতাম এরকম বাসি কাপড় টাপড় ছেড়ে ঘর দৌড় ঝাড় দিয়ে। আগে তো আমি চান করে নিতাম, কিন্তু এখন বয়স হচ্ছে তো ঠান্ডা লেগে যায়। আর আমার কি অভ্যাস, গরম জলে আমি চান করতে পারি না, আমার অসহ্য লাগে। ও গরম জলে আমার চান করে মনে হয় কি চান করিনি। আমার মা রোজ বলবে একটুখানি কাল ভেঙে চান করা, আমার না বাবা, ওইভাবে আমার চান হয় না। এই যে সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে ওইখানে বা রান্নাঘরে হাত দেবো, চালটা ঢেলে নেবো। কালকে এনেছে বরমশাই, ঢালা হয়নি। বিকালে কালকে ঠান্ডায় জমে গেছিলাম, ভেবেছিলাম ফাংশন দেখতে যাবো, পাড়ায় সুন্দর ফাংশন হচ্ছিলো, দূর কে যায়, কম্বল থেকে বেরোতে ইচ্ছা করছে না। ওই সন্ধ্যাটুকু দিয়ে মোটামুটি রান্না করে উঠে যে শুয়েছি, আর না বেরোয়নি রাত্রিবেলা। তারপরে শরীরটাও আমার খুব খারাপ ছিল বাবা, পেট ব্যথা করছিল, কি শরীর একদম অসহ্য ব্যথা। কি করব, কাজ তো করতেই হবে সকালে উঠে। এই যে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নিলাম, এই চটটা উঠিয়ে দিচ্ছি, পায়ের নিচে দিয়ে নিই, নাহলে ঠান্ডা লাগবে। আমি এবার চটি পরেও কাজ করতে পারি না, অদ্ভুত মানুষ আমি। এই সুন্দর করে সবাই বকা দেবে, কিন্তু আমারও ভালো লাগে না চটি ফটি কাজ পরে ঘরে কাজ করতে। ভালো লাগে না, গরম জলে চান করতে পারি না, মার কাছে বকাও খাই এখনও। একটু কাল ভেঙে জল দিয়ে চান করতে বলো কেন, বয়স হয়েছে, গা হাত পা ব্যথাও হয় আমার, কিন্তু আমি গরম জলে চান করে। আমার মেয়েও করতে চায় না। ওই দেখুন বাসনের ঝুড়ি রয়েছে, বাসন রয়েছে, কালকে পরোটা আর আলুর তরকারি করেছিলাম রাত্রিবেলায়, নাহলে কী করবো। ওই ঠান্ডার মধ্যে না ভাত খেতে ভাল লাগছিল না, আমি বলি কি পরোটা খাবো, কিন্তু পরোটা খেয়ে আর হজম হলো না। রাত্রিবেলা আমার কী পেট ব্যথা বাবা, গ্যাস অম্বলে ধরিয়ে গেছিলো। এবার এই দুয়ারটা ঝাড় দেবো, ময়লার বালতি বের করে রেখেছি, সুইপার এসে নিয়ে যাবে, কখন আসবে করবে, আমি ওই জন্য বাইরে রেখে দিই, ও যখন আসবে নিয়ে যাবে। যে ঝাড় দিয়ে দিলাম দুয়ারটা, একটু জল ছিটিয়ে দেবো। বাসি ঘর দিয়ে না ব্যাটা ছেলেরা বের হয় না, তাহলে আয় পয় বাড়ে না, ওই জন্যেই আমি এইগুলো করি। সকালে উঠে সকালে কাজটা করে নিলাম। এবার এই যে রান্নাঘরে বাসন আছে, দেখুন না মাজায় হাত দিয়ে রেখেছি, মাজা ব্যথা করছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে মনে হচ্ছে।
ঠান্ডা যা, কাজ না করলেও হবে না, কিন্তু কাজ তো আমার করে যেতেই হবে। আর আমি ওই গায়ে মায়ে দিয়ে না কাজ করতে পারি না। অনেকে কি সুন্দর মুড়ি চাদর মাদর গায়ে দিয়ে কাজ করে, ধুর ওরমভাবে কাজ করতে পারি না আমি। ওই জন্যে কী করি, ওই এরকমভাবেই কাজ করি। কাজ করে তারপরে একবারে রোদ্দুর তো নেই, একদম কুয়াশায় ভরে গেছে। যে বরমশাই সর্দি লেগেছে, দেখুন না নাক টানছে কীরকম। ওনাকে জল ঘাটতে দিচ্ছি না। এই যে বাসনগুলো মেজে নেব। এই যে কত বাসন, আর দেখুন না বক বক করছি, ভাল লাগছে না আসলে। এই ওয়েদার এরকম থাকলে দেখবেন মন মেজাজও ভালো লাগে না, কিছু ভালো লাগে না, কাজ করতেও ইচ্ছা করে না, কিচ্ছু ভালো লাগে না। এটা মন মেজাজটা মনে অশান্তি লাগছে আমার একদম। এই রোদ্দুর উঠলে একটু রোদ্রে বসতে পারতাম, কিন্তু কী করবো, রোদ্দুর তো বাইরে উঠছে না। এইভাবেই কাজ করে যাই। বিয়ের পর থেকেই আমার এইরকমই চলছে। কোনো দিনই কাজের লোক ঠোক দিয়ে করিনি, কাজ করাইনি, নিজেই করি। আর আমার পছন্দ হবে না তাছাড়া। আমি আমার সময় মতন কাজ করব, সময়ের মতন রেস্ট নেবো। ওরা কখন আসবে, ঘর ঝাড় দেবে, মুছবে, ধুর ও আমার পোষাবে না। ওর থেকে আমি নিজেরটা নিজে করে নিই, পয়সাও কিছুটা সেভ হয়। কষ্ট হয় ঠিকই, কষ্ট হলেও ভালো, সংসারের জন্য একটু তো এরকম করতেই হয়। যে বেশ এইটুকুনি আয়ের মধ্যে আমার চলে, তার মধ্যে যদি আমি এখন কাজের লোক টোক রেখে ওরকম করি, তাহলে তো আর কিছুই করাতে পারতাম না, মেয়েটাকেও পড়াশোনা শেখাতে পারতাম না, আর ঘরেও যে কটা জিনিস বানিয়েছি ও কটাও বানাতে পারতাম না, যদি লোফরঙ্গাভাবে আমি পয়সা উড়াতাম। প্রচণ্ড হিসাব করে চলি বাবা, হিসাব করে চললে আমি জানি ঠিক চলবে। আর যদি হিসাবের বাইরে চলি, তার সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। আয় তো কোনো দিনই আমাদের এত বেশি ছিল না, এরকম অল্প ছোট ব্যবসা দিয়ে সব কিছু করেছি। কিন্তু এই লকডাউনের পরে আরও জানি আমার ব্যবসাটা কীরকম ছোট হয়ে গেল। আপনারা আমার পাশে থাকুন, যাতে আমি একটু স্বামীর পাশে দাঁড়াতে পারি। একটু কিছু বেশি লাগবে না, রাজস্বী ভাব আমার লাগবে না, একটু হলেই, একটু যদি আয় করতে পারি এখান দিয়ে কিছু আর্নিং করতে পারলে, তাহলে আমার খুব সুবিধা হয়। আপনারা আমার পাশে একটু থাকুন, ভিডিওটা দেখুন, আর কিছুই না। ভিডিওটা পুরোটাই স্কিপ করে যাবেন না, দেখলে পুরোটাই দেখবেন। এই যে সুন্দর করে গামলা টামলাগুলো মেজে নিচ্ছি। বরমশাই ওখানে আটা মাখছে, রুটি করব আবার। এই যেখানে চাটু বসিয়ে এই যে বাসনগুলো গুছাবো। মুখ চোখ দেখুন না ঘুমিয়ে ফুলিয়ে উঠেছি পুরো, একদম ঠান্ডায়ও ফুলেছে, ঠান্ডা লাগে প্রচণ্ড। বাসনগুলো গুছাবো, তার মধ্যে মোবাইলটা মাঝে মাঝে প্রচণ্ড জ্বালায়। এ কাজ করা খুব কষ্ট হয়ে যায়। দেখি যদি ইউটিউব করতে থাকি যতদিন পারি এই মোবাইলে। মোবাইল আবার কিনতে হবে। এখন আমি চাচ্ছি লোন করব না, লোনে আনতে পারি, কিন্তু না, সাহস করে লোন করার সাহসটা পাচ্ছি না। কেন, কাজের বাজার খুব খারাপ এখন, লোকজন তার মধ্যে অনেক কিছু খরচাও তো লাগে। মেয়ে আছে যাতে, তারা তো জানেন, মেয়ে থাকলে একটু খরচা করতেই হয়। তারপরে এই যে এইটা করে রুটিটা করে নেব। আর ভিডিও কিন্তু আমি শেষ করব না, ভিডিওটা চালু থাকবে। ভিডিও কালকে করিনি, ওই জন্যে বন্ধ যাবে এখানে, যেটুকু পারলাম দিলাম। আস্তে আস্তে দেখতে থাকুন, পরের দিন আর পুরো ব্লগটা শেষ করব। একদিনের ব্লগ পুরো করে কি কি করি সারা দিন, ওইটা অল্প অল্প করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝবেন যে আমি সারাদিন কীরকম কাজ করি। এই যে রুটিগুলো ছেঁকে নেব, রুটিগুলো ছেঁকলেই এইটুকুনি অবধি আপনাদের দিয়ে শেষ করে দেবো। বরমশাই বেগুন আনবে বলেছে, আমি হচ্ছে আলুর তরকারি আর ভাল লাগছে না খেতে, তার জন্যে বরমশাই বলে ডাক, আমি বেগুন নিয়ে আসি, বেগুন পুড়িয়ে রুটি খাবো। কালকে পরোটাটা রাত্রে খেয়ে আমার কি শরীর খারাপ, বা আমার গ্যাস অম্বলের আছে, তো ওই জন্য আমি খাই না বেশি একটা পরোটা। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন প্লিজ, ভালো লাগলে একটা খুব লাইক দেবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যা কুয়াশা পড়া শুরু হয়েছে, এই যে রুটিগুলো ছেঁকে ফেলবো, এইভাবেই ভিডিওটা শেষ করে দেবো। এই সুন্দর করে রুটিটা ছেঁকে নিচ্ছি, এটা শেষ করে দেবো। এইটুকু দিয়ে সকালে আমি কি কি করি আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কিন্তু শেষ করছি না, তারপরে আবার শুরু করবো এরপর থেকে। এই টিফিন অবধি দেখালাম, তারপরে রান্না বান্না আরও ঘরে কাজ আছে, ওগুলো করব, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। পুরো কালকে যেহেতু ভিডিওটা করতে পারিনি, ওই জন্য গ্যাপ দিলাম না, যেটুকু পারলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এইটুকু আবার পরের দিন আপনাদের সাথে শেয়ার করে দেবো।
তাহলে একদিনের ব্লগটা পুরো হয়ে যাবে, আমার ভিডিওটাও গ্যাপ গেল না। কিছুটা করে চলতে আমি চাচ্ছি না যে ভিডিওটা গ্যাপ যাক, আমার এমনি উঠাতে পারছি না। চ্যানেলটায় কোনো হোক, এরমভাবেই দেখতে থাকুন আর আমার পাশে থাকুন একটু, আর কিছু চাচ্ছি না। এইটুকুনি আমার আপনাদের কাছে বলা। রুটিগুলো দেখুন কী সুন্দর গোল গোল হয়ে ফুলছে। বেগুন পোড়াবো, বেগুন পোড়িয়ে রুটিটা খাবো। এইভাবেই আমি সকালবেলায় কাজগুলো করি, এইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই সকালে এরম করে এক এক দিন বেলায় ভিডিওটা খুলি। আজকে আপনাদের সকাল থেকেই ভিডিওটা দেখালাম কি কি করি আমি। সংসারে যদি বাসি কাজ না সারা হয়, সারাদিন দেখবেন একটা ধুমধুম ভাব থেকে যায়। ওই জন্য আমরা সব সময় আমি সকালের বাসি কাজটা সেরে নিই। ওগুলো এক এক দিন দেখতে থাকুন, কালকে